হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্যা রান্নাঘরে আপনাদের স্বাগতম। বন্যা রান্নাঘরে আপনাদের জন্য থাকছে সিম্পল বরবটি ভাজি রেসিপি। বরবটি ভাজি আপনারা অনেকে অনেক রকম করে খেয়েছেন। আজকে আমার ভিডিওটি ফলো করতে পারেন। বরবটি আমি এমন ছোট টুকরো করে এই সাইজের কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। সাথে ছোট টুকরো করে কিছু আলু কেটে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নিব। বরবটিটা সিদ্ধ করে তারপরে তেলে দিয়ে বা বাগার দেওয়া বলেন, যেটাই হোক, এভাবে ভাজি করলে অনেক টেস্ট হয়, অনেক ভালো লাগে। তো কিছুক্ষণ পরে এর মধ্যে পরিমাণ মতো কাঁচামরিচ, কিছু পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে কিছু সময় রান্না করে সিদ্ধ করে নিব। মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে। আর এখানে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। বরবটিটা সিদ্ধ হতে সময় লাগে না, একটু ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নিব। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসেছে এবং পানিটা পুরোটাই শুকিয়ে গেছে। আর অবশ্যই পানিটা একদম শুকিয়ে নিতে হবে, এতে বরবটি ভাজি খেতে অনেক ভালো লাগবে। এটা নামিয়ে নিব। একটা পাত্রে পরিমাণ মতো তেল গরম করে এর মধ্যে কিছু পেঁয়াজ এবং সামান্য রসুন কুচি ভেজে নিয়ে এখানে অ্যাড করব কিছু গোটা জিরে। ফোড়ন দিয়ে সিদ্ধ করে রাখা বরবটিগুলো অ্যাড করে দেব। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর তেলে দেওয়ার পরপরই নামাবেন না, কিছু সময় একটু নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নেবেন। এতে যে কোনো ভাজি খেতে অনেক টেস্ট হবে। আর লবণটা অবশ্যই চেক করে নেবেন। এভাবে করে বরবটি ভাজি করলে যে কেউ হাত চেটেপুটে খাবে, অনেক টেস্ট হবে। এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুন্দর বরবটি ভাজি রেসিপি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা বাসায় অবশ্যই এভাবে ভাজি করে দেখবেন। আশা করি অনেক ভালো লাগবে। যদি খেয়ে ভালো লাগে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। নামিয়ে পরিবেশন করে নিব। পরিবেশন করে নিয়েছি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও দুর্দান্ত টেস্ট হয়েছে। একবার আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। বরবটিতে অনেক পুষ্টি গুণাগুণ রয়েছে। মাঝে মাঝে বরবটি খাবার তালিকায় রাখার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।